পছন্দ আর খুলছে না দুদিন ধরে। এটা সেই মুম্বাই থেকে দিদি ভাই এসেছিল, দিয়ে গেছিল সেই প্যান্টটা না? হ্যাঁ, ঘরের থেকে করতে বেরোলে এখন এই প্যান্টটা পরে। ওই প্যান্টটা ছাড়া আর পাচ্ছে না না? এখন আজকে নিয়ে কম্পিউটারে যাব, কম্পিউটার ক্লাস একদিন বাড়িয়েছি বলে, দুদিনে হচ্ছে না। যেহেতু দুদিন বাচ্চা ভুলে যাচ্ছে বেশি, তো বলে বলে আরো একদিন বাড়িয়েছি এক্সট্রা। চলো, টাটা। যেহেতু ঘরে তো কিনে দিতে পারছি না, ঘরে কাজ করতে পারছে না, ওখানে যা শিখে আসছে সেইটুকু। তো মাস্টার বললো ঠিক আছে আর একদিন করে দেবো, চলো। ছুটে বেরিয়ে যাচ্ছে, ব্যাগ নিয়ে কোথায় যাবে? একটু শাক তুলতে যাবো তো, ও আগে ছুটেছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, মাঠের দিকে যাওয়া হয় না মোটে না। আকাশ ডাকছে দেখো আজকে। যাচ্ছে খুব। আজকে রোদ টোদ কি হাওয়াটা কিছু ছিল না। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন। এখন মাঠে এসেছি শাক তুলতে, শাক তুলে বাড়ি যাব, তারপরে বাকি কাজ সারবো। তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো, প্লিজ সবাই সাথে থাকুন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখলে পেজটি একটু ফলো করে দেবেন। চলো, মেঘ ডাকছে, আর কথা বাড়াবো না, একটু তুলে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে যাবো। চলো, চারজনে বেরিয়েছি একসঙ্গে, শাক তোলা হবে বিশাল, তাড়াতাড়ি তুলে নেবো। বিয়ে বাড়ির শাক। আমরা আগে যখন বিয়েবাড়ি কেউ শাক দেয়? লকডাউনের সময় আমরা যখন আসতে পারলাম তার জন্য ফুল ফ্যামিলি ঝিঙ্কালালা শাক তোলা, শাক তুলতাম, প্রতিদিন শাক খেতাম। সবচেয়ে বেশি শাক তুলতে পারতো তোর বাপি, আমি কিন্তু এটা স্বীকার করি। একেবারে বাড়ির পাশেই একরকম বললে চলে, মহা নাম হচ্ছে, কন্টিনিউ আওয়াজগুলো শোনা যাচ্ছে দুদিন তিন দিন ধরে। কত পূর্ণ হচ্ছে বলো তো। সেই আমি একটু গিয়ে ঘুরে এসেছিলাম আজকে, মানু এই মেঘটা দেখ, এসেছিলাম এত সুন্দর ও বাবা, যেন মনে হচ্ছে পুরো মেঘটা এরকম এরকম করে যেন ছাড়াচ্ছে সেই বাবা। যেরকম হয়। বাড়ি মারলে মারলে মেঘ যখন সেই রোদ পেলে যেমন তুলো খুলে যায় আস্তে আস্তে। কি সুন্দর দেখাচ্ছে, প্রকৃতির কি লীলা। সত্যিকার কি সুন্দর দেখাচ্ছে না? আস্তে আস্তে কিন্তু বাড়ছে বাড়ছে, কিশোরের গুলো বাড়ছে, কিন্তু এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। সুন্দর লাগছে। এত সুন্দর একটা মেঘের আকার নিয়েছে, যেতে যেতে তিনজনে দাঁড়িয়ে পড়েছে। তরল মতো বেরিয়েছে। কালো মেঘটা অতটা ইয়ে লাগছে না, এই সাদা মেঘটা রোদ পড়ে যেন চমকাচ্ছে একদম। চমকাচ্ছে। একটু যেন নড়াচড়া করছে। কি অপূর্ব লাগছে এই গ্রামটা এখন। যত বাইরে চলে আসছি তত যেন আওয়াজটা পরিষ্কার আসছে গানের। কোন মাঠে শাক তুলবে? এই মাঠে নামি, বর্ষা হয়ে গেছে যখন শাক তো নিশ্চয়ই বেরিয়েছে। বদমাইশি মানে সারাক্ষণ দিদির সঙ্গে করতেই থাকে। খেলা করার লোক পেত না না। দিদি তো হেঁটে যাচ্ছে, ছেলে নিজে আমার কি হলো? হয়তো গেছে। তো ভালো, ওইটাও হবে না? হ্যাঁ, ওইটাও হবে। কচু দেওয়া হয়ে গেছে তাই তো, এইবারে দেওয়া হয়ে গেছে। ঢেকে দিচ্ছে। ওই পারে দেয়নি মনে হয় এখনো। বাহ, অর্ধেকটা ওই ফিলিপাইন। বৃষ্টি হয়ে যাওয়ার আগে কাজ ছেড়ে দিয়েছে। এবার একবার বৃষ্টি হলেই না সব বেরিয়ে যাবে। ঝাড় হয়েছে দেখো। কি সুন্দর। ওই তো অনেক তুলেছে, একদিন দেখা। শাক কচি আছে, হেভি শাক। ফুল ফুটে যাচ্ছে আস্তে আস্তে। এখনো ফুল ফুল। বাবু কত তুলেছে দেখো। ঝাড় একটা তুলতাম না, আমি এই ঝাড়টা তুলবো। বাবু একটা ঝাড় তুলেছে, মানু একটা ঝাড় তুলেছে। আমি 3 নম্বর ঝাড় তুলছি। অনেক দূর তো, ওই তো না মেঘ দেখ।
বাবু শাক তো সব ফাঁকা করে দিয়েছে এখানটা। কতটা তুলেছো? বাহ, সাঞ্চে শাক পেয়েছিস? ওই দেখো কিভাবে বসেছে শাকের মধ্যে, সর্বনাশ, কি শাক তোলা। চারিদিকে শাক পেয়েছে। ওদিক ফিরে বয়। নাই, বাবু সাঞ্চে শাক কিভাবে তুললো? দেখ কি সুন্দর শান্তি শাক। বাবু 2 হাত ভরে শাক তুলেছে দেখো। এক্ষুনি ব্যাগ ভরে যাবে। শাক নিয়ে আসছে দেখো। গুড বয়। না, সাঞ্চে শাকের মাথা কেটে না বাবু, প্রচুর সাঞ্চে শাক হয়েছে না? দারুন দারুন বাবু, শুধু তোলো। এটা তো বসে পড়ে যাকে আর। কাজ করার আগে আগে প্ল্যানটা সাকসেস করতে হবে যে এইটা করব এইভাবে করে। আমি তো ভালো মেয়ে, ঢুকিয়ে দিয়েছি ব্যাগে। মাঠে এসে হাসি দেখ, বাবুও বসে পড়েছে মাটির উপরে দেখো। আমার তো কেউ বলবি না, তাই নিজে নিজে বললাম ভালো মেয়ে আমি। আর এই শাকগুলো বিনা সারের হবে একদম, জলের শাক না, শুকনো ডাঙার শাক, স্বাদ বেশি। বাবু দেখো বসে পড়েছে এরা। আমাদের কলমি শাকের আমি তো বলতে চাই তুলছি। তুমি এক জায়গায় বসে আছো? প্রিয়াঙ্কা, এই দেখো, হ্যাঁ, মানু বলছে আমাদের কলমি শাকের ডোক কাটা যাবে না, আমার এখনো ডোক বের হচ্ছে সবে। এই জায়গাটা দেখ, প্রচুর শাক হচ্ছে না? আনছি শাক তোর বাপের বিরাট। হ্যাঁ, আমার খুব ভালো। চিংড়ি হতে হবে এর সাথে, পেঁয়াজ রসুন দিয়ে করলেও হবে, চিংড়ি না দিয়ে। দেখো তো আমি কথাটা তুলেছি, আমি ভালো মেয়ে। তুমি ভালো মেয়ে নাও, ভালো মেয়ে বল। আমার ভালো মেয়ে। আয়ুষ বল, হ্যাঁ ভালো মা। ও মা, আমার মেয়ে মানেই মা। ভালো মেয়ে বল। নাও। যত শাক দেখি সে কাঙালের মতো। আমাদের গ্রামের দিকে যদি একদিন না খাটা হয় তাও আমাদের সংসার চলে যাবে, বলো মা। শাক ভাত খেয়ে দিব্যি। সে 1-2 দিনের হয়, তারপরে একটা দিনই একটু বাইরে ঘাটে গিয়ে তুমি থাকো না, একটা দিনই তুমি কাজ না করে বসে ঘন্টা পয়সা ছাড়া চলা যায় না। সেটা নিজের গ্রামে গ্রামে ওই রকম। তুমি বলো তো বাপি, লকডাউনের সময় শাক শাক কত খেতাম আমরা, কত কত দুদিন গেছে, তাই না? সে তো অবশ্যই। লকডাউনে যে কি কষ্ট যে হয়েছে, সে কষ্ট আমরা লকডাউনে যেমন ইয়ে কি বলে থোড় খেয়েছি, শাক খেয়েছি, বেশি বেশি আমরা প্রোটিন জাতীয় জিনিস খেয়েছি। কিন্তু একদিক থেকে থোড় শাক, তারপরে কচু শাক খেতাম, প্রচুর কচু শাক খাওয়া, কচু মানে না কিনে যেসব সবজি খাওয়া যায়। হ্যাঁ ঠিক, আলু খুব একটা খাওয়া হয় না। বাবু তো শাক তুলেই যাচ্ছে। অনেক তোলা হয়েছে, ওই দেখো। গুড বয়, গুড বয়। ওই জন্য আমি ভালো। আর নিও না মা। চলো চলো। ও বাবা, বাবু টেনে তুলতে দিস। ধর রে হাতটা আমার, হয়ে যাবে। একটু শান্তি শাক নিয়ে নে। আরে না, ওই তো হয়ে যাবে। আজকে বৃষ্টি হবে? বিরাট আকাশে আওয়াজ হচ্ছে। বিরাট বিরাট। আমাকে জ্বালানি তুলতে হবে। কবির এই হাল্লাত কি? এটা খাওয়ার লোক নেই? একটা পালং শাক দেখো প্রিয়াঙ্কা, ও বাবা, এগুলো দানা, দানা করেছে। এগুলো বীজ রাখ। কত বড় গাছ। এই পাশেই পাতা বলতে খাচ্ছে পাতা। হ্যাঁ এই দেখো, ওখান থেকে একটা তোল। কি তুলেছো? আরে বাহ, সেই ছোট ছোট যেগুলো পাশ থেকে বেরোয়। হ্যাঁ বাহ, এই যে আরে বাবা, এটা একটা পাতাকপি হয়ে গেছে। শাকতলা হয়ে গিয়েছে, আর 4 জনে ফিরেছি। তুলে নিয়েছি। আর আকাশের অবস্থা ভালো না, ভয়তে দৌড়াচ্ছি। হ্যাঁ ভয়তে দৌড়াচ্ছি আকাশের গর্জন শুনে। চল, আমার জ্বালানি ফুটে সব ভিজে যাবে। দিদি তাড়াতাড়ি ঢেকে দাও। বাড়িতে আগে কাঠ ফুটে তুলি। বৃষ্টি নেমে যাচ্ছে বলে। আকাশটা পুরো থমথমে, আর মাটির একটা আলাদা গন্ধ পাওয়া যাচ্ছে। বৃষ্টি
কত কত জোরে হাওয়া দিয়েছে দেখো। ব্যাগ উড়িয়ে নিয়ে চলে আসছে, এত ভারী ব্যাগ উড়িয়ে নিয়েছিলে। এই ছাগল নিয়ে চলে এসো, দাও দাও। শুকিয়ে গেছে? আয় 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 আয়, কোথায় উঠে দাঁড়িয়ে আছে দেখো। আয় আয় আয়, বিরাট হাওয়া তুলেছে। ওখানে ঘাস দেখো না। বাবা আওয়াজ হচ্ছে দেখো। বাইরে যদি কিছু কাঠ থাকে ঢুকিয়ে দাও তো একেবারে দেবো। ওই নারকেল সবলাগুলো সব ভিজে যাবে। তাড়াতাড়ি গুছিয়ে ঘরে ঢোকো, যা আওয়াজ হচ্ছে। এবার তাড়াতাড়ি গুটিয়ে ঘরে ঢোকো। ওপারে তো সাদা কুয়াশার মতো দেখাচ্ছে। কি বৃষ্টি শুরু হয়ে গেছে নাকি গো? দূর হতে সাদা কুয়াশা হয়ে দেখা যাচ্ছে, দেখুন বৃষ্টি ধেয়ে আসছে যত সম্ভব। উঠে গেছে। ওই টিনটা দিয়ে দাও, টিনটা এখন যাবে। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। গেটটা লাগিয়ে দাও, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি। দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছে। মেরে দাও, চলে এসো চলে এসো চলে এসো। তাই সব বাইরে তো, তাই তো। ভিজে গেছে খাট দেখো বাবু। হ্যাঁ মনে হচ্ছে। এ বাবা, ওরকমই থাক, নিচে নিচে। বাবা কি ঝড় শুরু হয়েছে। খুলে যাবে না, এত জোরে হচ্ছে। শিল পড়ছে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ,
না শিল না, বৃষ্টি ওরকম জোরে জোরে ফোঁটা পড়ছিল মনে হয়। বৃষ্টি শুরু হয়েছে তো? ভালোই বৃষ্টি শুরু হয়েছে। ছিঁড়ে দিয়েছে পুরো, ঝড় হচ্ছে যথেষ্ট জোরে। ওটা ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ, দড়ি ছিঁড়ে দিয়েছে। আগে একবার ছিঁড়ে দিয়েছে, আবার ছিঁড়ে দিল। আমরা কোনো ক্রমে বৃষ্টিতে ভিজে ঘরে ঢুকেছি দুজনে। বাবা, চলে এসেছে। আমরা দুজনে একদম কাঁপে জামা তো হয়ে ঢুকেছি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে ঝড় বৃষ্টি দেখছি গেটের থেকে। এটা দেখতেও মজা লাগছে, এটা উত্তর দিক দিয়ে হচ্ছে বলে কিন্তু আমাদের বেশি হলে তখন ভয় লাগবে, তাই তো? ওরে বাবা, কোনো চিন্তা নেই, আমার রাজারানী ঘরে, আমার সুরভি সুপুরি ঘরে, তাই আমরা ঘরে। সবাইকে ঘরে তোলা আমাদের হয়েছে। আমাদের সবাই সবাই ঘরে। ঘরে আছে। আরে পেয়ারা গাছটা হেলিয়ে দিল এত জোরে বাড়ি মারছে না। এই বৃষ্টিতে। দেখো মা, ওই দেখো অবস্থা, দেখো এই যে গরু তুলছে, গরু গরু তুলছে। তুলছে, ওই যে দেখা যাচ্ছে। এগুলো তো বিপদের কারণ হয় না। দেরি করে ফেলেছে, আমরা যেমন তাড়াতাড়ি পালিয়ে গিয়েছিলাম। ওদের বাড়ি কোথায় জানো? পড়তে যায় সেই দিকে না, সে কালিদি। কলা গাছের পাতাগুলো একেবারে সব ফেটে গেছে। ফাটিয়ে হ্যাঁ, ওই যে আসছে দৌড়ে দৌড়ে, কি কষ্ট হয়। বাবা অনেক দূর বাড়ি তো, হ্যাঁ, ওই দিদিটার গরু। সে আইস পড়তে যায় সেখানে। তখন হেঁটে যেতে যেতে এখন কম করে 20-25 মিনিট লাগবে। যাও, আকাশটা তো বিদ্যুৎ চমকানো বন্ধ হয়েছে। কোথায় বন্ধ হয়েছে? এক্ষুনি চমকালো। চমকালো। কিভাবে বৃষ্টিতে ভিজে যাচ্ছে তাহলে? কি করবে? গ্রামে থাকার বড্ড জ্বালা, যেমন সুখ তেমন জ্বালা, বলো মা। তিরপলের ওই পারে দড়িটা ছিঁড়ে ফেলেছে। আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, আনন্দ করছি। একটা সময় ছিল গত বছরেও পর্যন্ত এই ছোট্ট ঘরে যখন থেকেছি, এত সমস্যা, ঝড় বৃষ্টি আসলে পড়ানটা ঢিপ ঢিপ করতো। আমি রাতে উঠে বসেছিলাম ওই জন্য বৃষ্টি, খালি দেখছি কতটা কি একদিন হচ্ছে। তো পুরো মানে সব জামা কাপড় আর আমরা চারজন, আমরা তিনজন পুরো ভেজা। যেখানে গুটে যাচ্ছি সেখানেই বৃষ্টি হচ্ছে, যেখানে আর গুটে এই দিক গুটে থেকে এমন ঝড়টা দিয়েছে, তখন এই ঘর ছিল না। কি করিস? এই ঘরটা ছিল না, এইদিকে এটা যখন তো ধরো খড়ের ঘর, স্বাভাবিক এটা হওয়ার মতো। আর এইদিকে দেখো, আমাদের ওই এইদিকে- ঘরটার কথা বলো, এইদিকে দেখো, হ্যাঁ, ওপর থেকে জল পড়বে, নিচ থেকে জল আসতো, আমরা ছিঁচে ছিঁচে রাখতাম জল। আর প্রতিদিন এই- বালতি এটা করে জল তাকাও, এই তাকাও, এই যে ফাঁকা এই সাইডে। এই যে এই ফাঁকায় ফাঁকাতে সমানে জল এই থাকতো। মাছ। কাগজটা পচে গেছে। আর আমরা কোনো দিকে আর বসার জায়গা পাচ্ছি না। হ্যাঁ, আমফানের শুধু সময়, একে জামা কাপড় দিয়ে ঢেকে রেখেছি একে। আমফানের সময় ও বলছে আমি বাবন ভয় করছে, আমি এই ঘরের মধ্যে থাকবো না। লাস্টে মনে আছে সেই ছোটা মানুষ বলে ও মা চাল এরকম হচ্ছে। তাও তুমি আগে গিয়েছিলে আর আমরা যাইনি বলে ও যেতে দেরি করছিল। ওই ঘরে খাটের উপর একটা দোলনা ছিল, করে নিয়ে গেছি। ছোট তখন, সে ও যেতে যাচ্ছে না ছেড়ে। যেতে যায় না। আমি ভয় লাগছে, আমি আগে তারপরে বলছে বাপি চলো, আর থাকতে পারছি না, খুব ভয় পাচ্ছি। চাল তো সেরকম উঠিয়ে নামাচ্ছে, মানে ওঠাচ্ছে আর নামাচ্ছে। আর খাটের উপর একটা দোলনা ছিল, ওখানে বৃষ্টি হচ্ছে, ঝড়টা সেই পড়ে সময় গেছে। পাশে একটা গাছ পড়ে গেছে বড়। ঝড় বৃষ্টি ওই হলে পাশে ওই যে প্রচুর, আম গাছটা পড়ে গেল, ওইটা দেখে আমি দৌড়ে। যত জোরে এসছে তত জোরে কিন্তু হয়নি, ঝড়টা বেশি হয়েছে ততই তাড়াতাড়ি শেষ হয়েছে। আর ততই তাড়াতাড়ি কিন্তু বৃষ্টি থেমে গেল, গিয়ে একটা থমথমে পরিবেশ হয়ে গেছে, চারিদিকটা থমথমে হয়ে গেছে। কারেন্টটা চলে গেছে, এখনো কারেন্ট আসেনি। এবার হবে মশার উৎপাত। আর আমাদের এখানে এই যে একটা কোনা বাড়ি মেরে খুলে দিয়ে গেছে, উঠোনটা কাদা করে দিয়ে গেছে, ছোট ছোট একটু দুষ্টুমি করে চলে গেছে। মশার উৎপাতটা কি যা হবে। মশা এখন থেকেই কামড়াচ্ছে, কোনো অসুবিধা নেই। আর আয়ুষ এখন হেঁটে হেঁটে পড়তে যাবে, সাইকেল বাইক কিচ্ছু বের করা যাবে না। আমরা এখন এই দরজা খুলে বসে আছি, কারেন্ট নেই, কিচ্ছু করারও নেই। একটু ইচ্ছা হচ্ছে চপ মুড়ি খাওয়ার, মাকে গোটাচ্ছি একটু চপ করে দাও। আর এদিকে উনুনটাও ভিজে, কাঠও নেই, গ্যাসও বুকিং করা যাচ্ছে না, তাই এর সব আমদানি কিছু হবে না। না, শুকনো থাকলে খড় দিয়েও হ্যাঁ করা যেত, কিন্তু শুকনো নেই, কি করা যাবে। এই হচ্ছে সমস্যা, ছোট ছোট সমস্যা। বাপিকে তাই জন্য বলছি যে যদি চপের দোকান খোলা থাকে তা আমাকে চপ এনে দাও, আমি আর মা চপ মুড়ি খাবো এখন সন্ধ্যাবেলা। ভাই নিয়ে যাবে সাথে কি চা? হুম,
চা চলবে? স্পেশাল দুধ চা আমার হাতের। না না না, দুধ চা খাও না তুমি? লিকার, হ্যাঁ লিকার? প্রচুর গ্যাস হয় দুধ চা খেলে। তাও ঠিক, তাহলে লিকার চা। ঠিক আছে।